শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাগ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাগ। গতগুণ মানে রাগ। রাগ করা যাবে কি যাবে না এ সম্পর্কে আলোচনা। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়াকাযিমিনা গায়যা ওয়ালাফিনান নাস। আল্লাহ তাআলা বলে তোমরা রাগকে বাবায়াতো রাগ হজম করো ওয়ালাফিনান নাস এবং মানুষকে তোমরা বেশি করো। দুই কারণ এক নাম্বার হলো রাগ হজম করতে হবে, দমন করতে হবে। দুই নাম্বার মানুষকে ক্ষমা করতে হবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুহসিন। আর আল্লাহ মুহসিনকে অনেক ভালোবাসেন। এক নম্বর রাগ দমন করতে হবে। দুই নম্বর মানুষকে ক্ষমা করতে হবে। রাগ এটা মানুষের স্বভাবগত একটা বিষয়। আল্লাহ তাআলা জন্মের শুরু থেকে মানুষের স্বভাবের ভিতরে রাগ দিয়েছেন। রাগ আপনি রাগ করতে পারবেন কি পারবেন না আলোচনা খেয়াল করে শুনবেন। কোন জায়গায় রাগ করতে হবে, কোন জায়গায় করা যাবে না, কোন রাগ করা হারাম, আবার কোন জায়গায় রাগ করা যায় যে ভালো। আলোচনা করে শুনবেন মনোযোগ দিয়া। আল্লাহ বলেন রাগ করা নিষেধ। নবীর একটা হাদিস, এক ব্যক্তি নবীজির কাছে আসলো, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দিন। নবী বললেন আমি তোমার উপদেশ দিব, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনো। উপদেশ নিয়ে চলবা, সব সময় সামনের দিকে আগার উপদেশটা হলো লা তাগদাব, তুমি রাগ করবা না। লা তাগদাব, তুমি রাগ করবা না। ওই ব্যক্তি আবার বলল ইয়া রাসূলুল্লাহ নাকি আবার উপদেশ দেন, নসিহত করুন। নবী আবারও বললেন লা তাগদাব, তুমি রাগ করবা না, রাগ হজম করো। নবী বারবার এক উপদেশ দিলেন, রাগ করা যাবে না, রাগ করা নিষেধ, রাগ হজম করো, রাগ করো না। মানুষ খানা খাইলে খানাগুলো হজম করতে পারে, রাগ এমন এক জিনিস, রাগ মানুষ হজম করতে পারে না। জন্যই রাগ নিষেধ, রাগ করা যাবে না। কোন জায়গায় রাগ করতে পারবে না, কোন জায়গায় পারবেন না। নবী বংশের একজন আল্লাহওয়ালা, নাম হলো জয়নুল আবিদিন। জয়নুল আবিদিন তিনার একজন বাদী ছিল। বাদীটা সবসময় জয়নুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি খেদমত করতেন। যখন জয়নুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতে যাবেন, বাদীকে বলল বাদী ওযুর পানি নিয়ে আসো। বাদী ওযুর পানি নিয়ে আসলেন। জয়নুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি বসেছিল ওযু করার জন্য। বাদীকে বললেন তুমি পানি ঢালো। হঠাৎ করিয়া বাদীর হাত থেকে পানি বন্ধটা করিয়া গিয়া জয়নুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি শরীরটা ভিজিয়া দিলেন। রাগ ওঠায় স্বাভাবিক ছিল, রাগ উঠে গেছে। আমি ওযু করবো, ওযু আমার হাতে পানি দিলে, বড় পানি হাতে না পড়া পুরো শরীরে পানি পড়িয়া গেল। জয়নুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হইয়া গেলেন। মানুষ রাগান্বিত হইয়া গেলে চেহারা ফুলিয়া যায়, লাল বর্ণ হয়ে যায়, গলার রগগুলো ভাসিয়া ওঠে। এমন অবস্থা দেখিয়া ওই বাদী কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন,
ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা ওয়াল কাযিমিনাল গায়জ আল্লাহর আদেশ হলো রাগকে নিয়ন্ত্রণ করো, রাগকে কন্ট্রোল করো। এই আয়াতগুলো পড়ার সঙ্গে সঙ্গে জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন, অধিকার কিছু বললেন না। আবার বাদী পরের অংশটুকু বললেন ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে যে ক্ষমা করে দেয় এটা হলো ভালো মানুষের, মানুষকে ক্ষমা করা। জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বাদীকে বললেন, যাও আমি তোমার ক্ষমা করিয়া দিলাম। কি বললেন? ক্ষমা করিয়া দিলাম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, ওই মানুষগুলোর প্রতি আল্লাহ রাগান্বিত থাকবে। কিন্তু ওই মানুষগুলোর এক ভালো গুণ ছিল, সবার আগে মানুষদেরকে ক্ষমা করিয়া দিয়া ঘুমাইতে। মানুষ অন্যায় করলে প্রতিবাদ করতেন না, আঘাত করতেন না, ঝগড়াঝাটি করতেন না, গালি দিতেন না। মানুষকে ক্ষমা করা গুণ ছিল তাদের। হাজারো অন্যায় করার পর আঘাত করতেন না, কষ্ট দিতেন না, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, আমার চাইতেও কি তোরা বেশি ক্ষমাশীল হয়ে গেছো? আমার চাইতে বেশি ক্ষমাশীল হইতে পারো নাই? আমি আল্লাহ হাসরের ময়দানে তোরা যে মানুষদের ক্ষমা করিয়া দিতি, এই উসিলায় আমি আল্লাহ পাক আজকে হাসরের ময়দানে তোদেরকে ক্ষমা করিয়া দিলাম। ইয়া আল্লাহ